مولانا محمدا عبده ورسوله الذي زينه الله تعالى عز وجل بالأخلاق الحسنة الذي زينه الله تعالى عز وجل بالأخلاق الكريمة الذي زينه الله تعالى عز وجل بالأخلاق العظيمة صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ বিশ্বম্বরপুর এর 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা এবং আমার কুচি কুচি ছোট্ট মনিরা, সর্বপ্রথম আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, যেই মহান রব দুনিয়াবি কাজ থেকে ফারিক করে, বিভিন্ন খেল তামাশা থেকে ফারিক করে, গুনার কাজ থেকে ফারিক করে আপনাকে এবং আমাকে মাগরিবের নামাজ আদায় করানোর পর এই গুনাহ মাফের মজলিসে সবাই আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই একবার মহান রবের জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, এই দুনিয়ার জগতে দেখা যায় আপনি যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন ওই ব্যক্তি খুশি হয়, জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, দুনিয়ার মানুষের প্রশংসা করলে, যে কোনো ব্যক্তির প্রশংসা করলে ওই ব্যক্তি যদি খুশি হয়, মহান রবের প্রশংসা করলে মহান রব খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন, খুশি হবেন। মুসলমান ইমানদার ভাই, দুনিয়ার সমস্ত মানুষই প্রশংসা শোনার জন্য পাগল। স্বামী চাই স্ত্রী যেন আমার প্রশংসা করে, স্ত্রী চাই স্বামী যেন আমার প্রশংসা করে, পিতা চাই ছেলে যেন আমার প্রশংসা করে, ছেলে চাই বাপ যেন আমার প্রশংসা করে, এমপি চাই তার এলাকার মানুষ যেন আমার প্রশংসা করে, আর তার এলাকার মানুষ চাই এমপি যেন আমাদের প্রশংসা করে। এক কথা, সবাই প্রশংসা শোনার জন্য পাগল। আপনি যদি একটা দরখাস্ত নিয়ে মেম্বার সাহেবের কাছে যান, যাওয়ার পর যদি বলেন মেম্বার সাহেব এখনই দরখাস্ত কবুল করতে হবে, না করলে খবর আছে, আপনি যদি ধমকি দিয়ে কথা বলেন আর দরখাস্ত পেশ করেন, দরখাস্ত মঞ্জুর হবে না। পক্ষান্তরে যখন আপনি মেম্বার সাহেবের কাছে যাবেন, যাওয়ার পর ওনার প্রশংসা করবেন, মেম্বার সাহেব আপনি খুবই ভালো ওয়ার্ডের মানুষ, আপনার খুবই গুণগান গাই, প্রশংসা করে, এইভাবে যখন গুণগান গাইবেন এরপরে মেম্বার সাহেবের কাছে দরখাস্তটা দিবেন, এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যখন দরখাস্ত নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, যাওয়ার পর সর্বপ্রথম ওনার প্রশংসা করবেন, প্রশংসা করার পর ওনার সামনে যখন দরখাস্তটা পেশ করবেন এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যখন দরখাস্ত নিয়ে এমপি সাহেবের কাছে যাবেন, যাওয়ার পর ওনার প্রশংসা করবেন, গুণগান গাইবেন, এরপরে যখন দরখাস্তটা পেশ করবেন এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যখন মন্ত্রী সাহেবের কাছে যাবেন, যাওয়ার পর ওনার গুণগান গাইবেন, ওনার প্রশংসা করবেন, এরপর দরখাস্ত পেশ করবেন, এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন, যাওয়ার পর ওনার গুণগান গাইবেন, ওনার প্রশংসা করবেন, ওনার বিভিন্ন ধরনের প্রশংসা করবেন, এরপরে দরখাস্ত পেশ করবেন, এটা মঞ্জুর হয়ে যাবে। এখন আপনারা বলুন, সমস্ত মালিকের মালিক মহান মালিক হলেন আল্লাহ, সমস্ত রাজাদের রাজা মহান রাজা হলেন আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর যদি প্রশংসা করা হয়, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। এমন খুশি হবেন মহান রব দয়ার গুণে তার বান্দা বান্দীকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাই আমরা আবার একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসটা একবারে পরিচিত, আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা নুরানিতে পড়েন এদের পর্যন্ত এই হাদিসটা মুখস্থ আছে।
এমনকি অনেক মানুষের এই হাদিসটা মুখস্থ থাকে, কারণ উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাপারে বেশি বেশি আলোচনা করে। ছোট্ট একটা হাদিস, হাদিসটা কি? রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, সর্বোত্তম হলো ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা করেন। মুসলমান ইমানদার ভাই, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন উনি হবেন সর্বশ্রেষ্ঠ, উনি হবেন সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন। এই হাদিসের আলোকে বোঝা যায় যেই ব্যক্তির অন্তরে কোরআনের জ্ঞান নাই, কোরআন শিখছেও না, শিখাইছেও না, ওই ব্যক্তি যদি মেম্বার হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি এমপি হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি মন্ত্রী হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি ডক্টর হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি ওসি হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি যদি ডিসি হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নয়। হ্যাঁ, যেই ব্যক্তি দিনের জ্ঞান শিখছে এবং শিখাইছে, এরপর ওই ব্যক্তি ডক্টর হয়ে যায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে, ওই ব্যক্তি যদি এমপি হয়ে যায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে, ওই ব্যক্তি যদি মন্ত্রী হয়ে যায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে, ওই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এক কথায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে হলে দিনের জ্ঞান শিখতে হবে, শিখাইতে হবে। যে বা যারা দিনের জ্ঞান শিখবে এবং শিখাইবে রাসূলের ভাষায়, এরাই হইল সর্বশ্রেষ্ঠ জাতি, এরাই হইল সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরে বলুন না, কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? সুতরাং দারুল উলুম পলাশ মাদ্রাসার, জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার মুফতানিন সাহেব আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এই মাদ্রাসার আসাতিদিয়া কেরাম উস্তাদগণ আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ওই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন ঠিক কিনা? বুঝলাম এখন যারা কোরআন পড়েন বা পড়ান তারা হলেন আল্লাহর শ্রেষ্ঠ, কিন্তু আমরা যারা কোরআন পড়ছি না, পড়াইছি না, আমরা কি শ্রেষ্ঠ হতে পারবো? হ্যাঁ, আমরা শ্রেষ্ঠ হতে পারবো। যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যদি এই মাদ্রাসায় আমি আমার পরামর্শ দিয়ে সাহায্য করি, যদি এই মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি, যদি এই মাদ্রাসায় লজিং দিয়ে সাহায্য করি, ছাত্রদেরকে লজিং দিয়ে সাহায্য করি, উস্তাদগণকে লজিং দিয়ে সাহায্য করি, তাহলে আমিও শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পাকিস্তানের আল্লাহরে কলি ছিলেন আল্লামা তওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি খুবই মেহমানদারি করতেন, আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে খুবই মেহমানদারি করতেন। আল্লামা তওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, কিন্তু সব সময় তিনি মেহমানদারি করতেন, ওনার দস্তরখানা উন্মুক্ত ছিল, তাই সব সময় তিনি মেহমানদারি করতেন। যদি মুসাফির আসতো ওনার বাড়িতে খাবার খাইতেন, কারণ ওনার দস্তরখানা উন্মুক্ত ছিল। আল্লামা তওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাত্রিবেলা আমি ঘুমাইলাম, ঘুমানোর পর আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে দেওয়া সাধারণ ব্যাপার না, অনেক বড় ভাগ্যের ব্যাপার। সবাই নবীজিকে দেখতে পারে স্বপ্নে, সবাই নবীজিকে স্বপ্নে দেখতে পারে না। যার কপালটা ভাগ্য, যার কপালটা ভাগ্যবান, যে ব্যক্তি ভাগ্যবান ওই ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা তওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রিবেলা ঘুমাইলাম,
আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, আমি খুবই আনন্দিত। কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম নবীজির চেহারাতে হাসির কোনো ভাব নাই। নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাটা কালো বর্ণ হয়ে আছে। নবীজির চেহারার মধ্যে রাগের জন্য ভাব পাওয়া যায়, দুইটা চোখ যেন লাল হয়ে আছে। আমি আজীব হয়ে গেলাম, ভাগ্যের গুণে নবীজিকে পাইলাম, ভাগ্যের গুণে নবীজিকে আমি স্বপ্নে দেখলাম। এটা আমার ভাগ্যের ব্যাপার, এটা আমার জীবনের সৌভাগ্যের ব্যাপার। কিন্তু নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাতে হাসির কোনো ভাব নাই, আনন্দের কোনো ভাব নাই। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি কারণে, কি আমি অপরাধ করলাম, কি গুনাহ কাজ করলাম, কি অন্যায় করলাম? আল্লামা তওয়াক্কুল শাহ বলেন, এক পর্যায়ে আমি সাহস করে নবীজিকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, আমার ভাগ্যের ব্যাপার, ভাগ্যটা ভালো ছিল, এই জন্য স্বপ্নে আপনাকে পাইলাম, স্বপ্নে আপনাকে দেখলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার চেহারাটা মলিন কেন? আপনার চেহারাটা কৃষ্ণবর্ণ কেন? আপনার চেহারাটা কালো কেন? আপনার চেহারাতে হাসির ভাব নাই কেন? আপনার চেহারাতে রাগের ভাব কেন প্রকাশ পাচ্ছে? ও আল্লাহর রাসূল, তার কারণ কি? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমার জন্য তো ভাগ্যের ব্যাপার ছিল, কিন্তু আপনাকে স্বপ্নে দেখেও আমার মনে হচ্ছে আমার ভাগ্যটা ভালো না। কারণ আপনার চেহারাটা মলিন, আপনার চেহারাটা বেজার, আপনার চেহারাতে হাসির কোনো ভাব নাই। বিশ্বনবী রাহমাতুল আলামিন স্বপ্নে বলতে লাগলেন, ও আল্লামা তওয়াক্কুল শাহ, ও আল্লামা তওয়াক্কুল শাহ, তুমি তো খুব মেহমানদারি করো, মানুষকে তালাশ করে করে এনে তুমি মেহমানদারি করো। কিন্তু তওয়াক্কুল শাহ, আমার কিছু মেহমান আছে, আমার কিছু মেহমান আছে, এদের কোনো খোঁজ খবর নেও না, এদের মেহমানদারি করো না। সুতরাং তুমি প্রকৃত মেহমানদারি করো নাই। রাসূল স্বপ্নে দেখা, স্বপ্নে বললেন, আল্লামা তওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি অবাক, এই পাকিস্তানে এমন কোন ব্যক্তি নাই যাদেরকে আমি মেহমানদারি করি নাই, যারা আমার বাড়িতে খান নাই। কিন্তু রাসূল বললেন, একটা দল আছে, এদের আমি মেহমানদারি করছি না। আমি স্বপ্নেই নবীজিকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, ওই জাতি কারা, ওরা কারা? নবীজি স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, তওয়াক্কুল শাহ, পাকিস্তানের অমুক জায়গাতে মরুভূমি এলাকাতে একটা কওমি মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার উস্তাদগণ ঠিক মতো বেতন পায় না, এই মাদ্রাসার ছাত্ররা ঠিক মতো খাবার পায় না। কিন্তু কোরআন পড়তেছে, কোরআন পড়াইতেছেন, কোরআন পড়তেছে, কোরআন পড়াইতেছেন, উস্তাদ বেতন পায় না, এরপরও কোরআনের দরদ দিচ্ছেন, ছাত্ররা ঠিক মতো খাবার পায় না, এরপরও কোরআন শিখতেছেন। উস্তাদ না খেয়ে পড়াইতেছেন, ছাত্ররা না খেয়ে কোরআন শিখতেছেন, হাদিস শিখতেছেন। ও তওয়াক্কুল শাহ, ওই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসার উস্তাদগণ হলেন আমি বিশ্ব নবীর মেহমান, কওমি মাদ্রাসার ছাত্ররা হলেন আমি বিশ্ব নবীর মেহমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরে জোরে বলুন না, লাভ না লস? আপনি যদি এমপি সাহেবের মার্কা নিয়ে আপনি চিল্লাইতে এই অমুকের মার্কা, তুমুকের মার্কা চিল্লাইতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানা জান্নাত হবে এমন গ্যারান্টি যাবে না, আপনি গ্যারান্টি দেওয়া যাবে না। আপনি যদি মন্ত্রী সাহেবের মার্কা নিয়ে চিল্লাইতে মৃত্যুবরণ করেন, জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না। আপনি যদি প্রধানমন্ত্রী মার্কা নিয়ে চিল্লাইতে মৃত্যুবরণ করেন, আপনাকে জান্নাতের সার্টিফিকেট নিশ্চিত দেওয়া যাবে না। প্রজ্ঞান্তরে সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন, আলহামদুলিল্লাহ যদি জুড়ে বলেন, আল্লাহু আকবার যদি জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি জুড়ে বলেন, এতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানা মহান রব জান্নাতে লিখে দিবে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা তওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, কাদেরকে আমার মেহমানদারি করতে হবে, কারা আপনার মেহমান? নবীজি স্বপ্নে বলতে লাগলেন, তওয়াক্কুল শাহ, পাকিস্তানের অমুক জায়গাতে মরুভূমিতে একটা এলাকা আছে, ওই জায়গাতে একটা কওমি মাদ্রাসা আছে। মাদ্রাসার উস্তাদগণ ঠিক মতো বেতন পায় না, ছাত্ররা ঠিক মতো খাবার পায় না, এরপর উস্তাদরা কোরআনের দরদ দিচ্ছেন, কোরআন শিখাইতেছেন, আর ছাত্ররা না খেয়ে কোরআন পড়তেছে। তওয়াক্কুল শাহ, এখানে যাও, এদের মেহমানদারি ব্যবস্থা করো, এদের মেহমানদারি ব্যবস্থা করো। আল্লামা তওয়াক্কুল শাহ বলেন, আমি সকালবেলায় ভোরে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ পড়লাম,
ফজর নামাজ পড়ে আমি রওনা করে দিলাম ওই মাদ্রাসার উস্তাদগণকে আমার বাড়িতে আনলাম, ছাত্রদেরকে বাড়িতে আনলাম, দাওয়াত খাওয়াইলাম, এরপর দাওয়াত খাওয়ানোর পর আবার আমি ঘুমাইলাম, এর পরের দিন রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমানোর পর আবার স্বপ্নে দেখি, তখন আমি দেখতে পাইলাম নবীদের চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে, লাইটের মতো ঝলমল করতেছে। তখন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, গতকাল রাত্রিতে দেখলাম আপনার চেহারাটা মলিন, স্বপ্নে দেখলাম আপনার চেহারাটা মলিন, পক্ষান্তরে আজকে আমি আপনাকে স্বপ্নে দেখলাম আপনার চেহারাটা দেখা যায় উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। ওগো আল্লাহর রাসূল, কি ব্যাপার? নবীজি বলতে লাগলেন, তওকুল শাহ, আজকে আমি বিশ্ব নবীর মেহমানদারি করেছো, কেননা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হলো আমি বিশ্ব নবীর মেহমান, কওমি মাদ্রাসার ছাত্র হলো আমি বিশ্ব নবীর মেহমান, আর আমার মেহমানের খেদমত করেছো, যার কারণে আমি বিশ্ব নবী তোমার প্রতি খুশি হইয়া গেছি। সুবহানাল্লাহ। সুতরাং জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার উস্তাদগণ কার মেহমান? নবীর নবীজির মেহমান। ছাত্ররা কার মেহমান? নবীজির মেহমান। সুতরাং এদের প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে, উস্তাদরা ঠিক মতো বেতন পায় কিনা, ছাত্ররা ঠিক মতো খাবার পায় কিনা, এদের খেদমতে কোনো ত্রুটি বিচ্ছুত হচ্ছে কিনা। মুসলমান ইমানদার ভাই, আপনি যদি আপনার পরিবারের অভিভাবক হয়ে থাকেন, আপনার পরিবারে যদি কেউ না খেয়ে থাকে, আপনার পরিবারে যদি কেউ কষ্ট করে, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার সবকিছু ঠিক আছে, খাবারও ঠিক আছে, পানীয় বস্তু ঠিক আছে, বাসাবাড়ি সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার পরিবারে কেউ যদি কষ্ট ভোগ করে, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক তেমনিভাবে এই এলাকাবাসী যারা মাদ্রাসা দিয়েছেন, এদের দায়িত্ব হলো জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার খোঁজ খবর নেওয়া, উস্তাদরা কেমন আছেন, জামিয়ার মাদ্রাসার জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার মুফতি সাহেব কেমন আছেন, উস্তাদগণ কেমন আছেন, ছাত্ররা কেমন আছেন, ঠিক মতে পড়ালেখা হচ্ছে কিনা, এগুলোর খোঁজ খবর নেওয়া আপনাদের দায়িত্ব। যদি নেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান ইমানদার ভাই, যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম। আমার যদি ভুল হয়ে থাকে, মহান রব যেন আমাকে মাফ করে দেন, আর যদি কিছু কথা যদি সঠিক হয়ে থাকে, এই কথাগুলো উসিলায় আমাকে এবং আপনাকে যেন আল্লাহ তাআলা পুরোপুরি হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা